মুমিন মুসলমানের ফিকির থাকবে সবাইকে নিয়ে জান্নাতে যাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এজন্য আমি ভাইদেরকে বলবো, ও আমার ভাই, দেখো কত যুবক তোমার বয়সী আজ কবরস্থানের বাসিন্দা হয়ে গিয়েছে। আহা, একটু চিন্তা করে দেখো, তোমার চেয়েও ছোট বয়সের মানুষ আজ কবরস্থানে শুয়ে আছে, তার কবরের উপর দুবলা ঘাস গাজাইছে। তো দুনিয়ায় আমরা চিরদিনের জন্য আসি নাই, ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য এসেছি। এই ক্ষণস্থায়ী জিন্দিগিতেও আমরা দুনিয়ার কাজে এত পরিমাণ ব্যস্ত যে আখিরাতের কাম করার সুযোগ পাই না। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, ও আমার যুবক ভাই, চলে আসেন কোরআনের মজমায়, কোরআনের আলোচনা শুনেন, কোরআনকে নিজের পক্ষে নেন, কোরআনের বাগানে বসে, জান্নাতের বাগানে বসে, কিয়ামতের ময়দানে এই কোরআনকে, এই জমিনকে আপনার পক্ষে সাক্ষী বানান। জোরে বলেন আমিন। বাবুখা উত্তরপাড়া জামে মসজিদ, ঈদগাহ মাঠ ও হিফজুল কোরআন, রংপুর হিফজুল কোরআন নুরানি একাডেমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে মোহতারাম সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ মমিনুল হক সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুজ্জামান শামু ভাই, এবং আমাদের উত্তরবঙ্গের গৌরব প্রধান আলোচক হজরতুল আল্লাম গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা হজরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং মঞ্চে উপবিষ্ট সমাজের জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, হজরত ওলামায়ে কেরাম, তলাবায়ে আযম, সম্মুখপানে অবস্থিত উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। ভাই মাইকের অপারেটর কোথায়? মাইকের অপারেটর যেখানে থাকেন না কেন দ্রুত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে রব্বে কারীম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রাতের অন্ধকারে কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের মহাব্বতে ওলামাদের জবান থেকে কোরআনের তাকরীর তাফসীর শোনার জন্য বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন উপায়ে আজকের এই বরকতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা রাজি না বেজার? খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? সেই মনের খুশি নিয়ে জবানের আওয়াজকে উঁচু করে, রাতের নিস্তব্ধতাকে ভেদ করে, আকাশ বাতাসকে মুখরিত করে, ইসলামের শত্রুদের অন্তরে কম্পন ধরিয়ে একবার মালিকের নামে শুকরিয়া আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? প্রশংসার যোগ্য কে? দুনিয়ার মালিক কে? আসমানের মালিক কে? সেই আল্লাহর নামে প্রশংসা করলাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহকে নিজের পক্ষে নিতে গেলে বেশি কষ্ট করা লাগে না। বান্দা হিসাবে বান্দার কাছ থেকে ফায়দা পেতে গেলে অনেক কষ্ট, অনেক মেহনত করতে হয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি কিন্তু মানুষটা ছোট, কিন্তু আমার একটু স্বভাব অন্যরকম। আমার সামনের শ্রোতা যদি দুজনও হয়, ওনারা যদি আমার সঙ্গে টকিং না করেন, আমি কিন্তু বলতে পারি না। আপনারা যদি আমার কথায় হ্যাঁ হু দেন, তাহলে ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা রাখবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কার জন্য থাকবেন? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন।
বান্দা হিসাবে বান্দাকে ভাও করতে গেলে, নিজের পক্ষে রাখতে গেলে, নিজের মতের মধ্যে রাখতে গেলে অনেক কষ্ট, অনেক মেহনত করা লাগে। কথা বলেন না কেন, ঠিক কিনা? তার অনুগত করতে হয়, তার কথা শুনতে হয়, বান্দা যেভাবে বলে ওভাবে চলতে হয়। এক বছরের মধ্যে 365 দিনের মধ্যে 364 দিন বান্দার কথা শুনলেন। 365 দিনের মাথায় যদি বান্দার কোনো হুকুম না মানে, তখনই কয় সারা বছর মোর কথা শোনে না। কথা কয় না কেন, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে পুরা 364 দিনকে অস্বীকার করবে যে এ আমার কথা শোনে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মানুষ হিসাবে মানুষকে নিজের পক্ষে রাখতে গেলে, নিজের ভাবে রাখতে গেলে অনেক চেষ্টা, অনেক মেহনত, অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। কিন্তু বান্দা হিসাবে মালিককে নিজের পক্ষে রাখতে গেলে বেশি কষ্ট করা লাগে না। যদি বান্দা নিজের মনেকে খুশি করে মন থেকে মালিককে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, যদি মনের খুশিতে মালিকের যদি শুকরিয়া আদায় করতে পারে, মনের খুশিতে যদি মালিককে একবার সুবহানাল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহু আকবার বলে ডাক দিতে পারে, আসমানের মালিক ওই বান্দার পক্ষে হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা হিসাবে মালিককে পক্ষে রাখতে গেলে বেশি মেহনতের প্রয়োজন নেই। বান্দা হিসাবে শুধু মালিককে একবার আল্লাহ বলে যদি ডাক দিতে পারে, মালিক আসমান থেকে বান্দার ডাকের জবাব দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা মালিককে ডাকবো তো ইনশাআল্লাহ, ডাকবো তো ইনশাআল্লাহ। আমরা মালিককে যে পরিমাণ ডাকা দরকার ও পরিমাণ ডাকি না, বরং বান্দাদেরকে আমরা মালিকের চেয়েও বেশি ডাকি। কথা বলেন ঠিক কিনা? একদিনও মুসলমান জোরে একবার মন ভরে আল্লাহ বলে ডাকলো না। আহা, কথা বলেন না কেন, ঠিক কিনা? নিজেই নিজের মনকে জিজ্ঞাসা করেন, যেই মালিক আপাত মস্তক এত সুন্দরভাবে বানাইছেন, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মাথার জায়গায় মাথা, চুলের জায়গায় চুল, হাতের জায়গায় হাত, হাতের আঙ্গুল দিয়েছেন, পাশাপাশি জয়েন্ট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সবগুলো আঙ্গুল আবার এক সমান করেন নাই। যদি করত তাহলে আপনার মতো মানুষ ডাল দিয়ে ভাত খাবার পাইতো না। রংপুরের নরম তরকারি শলকা দিয়ে গরুর গোশ খাওয়া সম্ভব হইতো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? সোগাঙ্গুল যদি সমান হইল হয়, ডাল দিয়ে ভাত খাওয়া গেল হয়? হ্যাঁ, ডাল দিয়ে শুটকি ভর্তা, গরুর গোশ দিয়ে ফেলকা, গরুর গোশ দিয়ে শলকা সম্ভব না। বান্দা, তুমি যেন সুন্দরভাবে খাবারটাকে লোকমা বানিয়ে নিজের মুখে নিতে পারো, ওই কুওয়াত, ওই ক্ষমতা আল্লাহ তাআলা তোমার হাতে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহ এত সুন্দর বানাইলো, আহা, কত সুন্দর হাত, কত সুন্দর নাক, কত সুন্দর চোখ, কত সুন্দর পা। যেই আল্লাহর নিয়ামত সর্বক্ষণ ভোগ করতেছো, বান্দা হিসাবে ওই মালিককে একবারও সারা সপ্তাহের মাঝে আল্লাহ বলে ডাক দাও না। এরকম মুসলমান সমাজে আছে কি নাই? আওয়াজ করে বলেন। আল্লাহ বলে তো ডাক দেও না, আবার যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছে ওই শক্তি আবার কোরআনের বিপক্ষে কাজে লাগায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের শত্রু, এই কোরআন এবং ইসলামের ক্ষতি ইহুদি খ্রিস্টান নাসারারা যে পরিমাণ সাধন করেছে, তার চেয়ে বেশি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাস্তিক, মুরতাদ এবং মুনাফিকের দ্বারা বেশি ক্ষতি সাধন হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের আলো কেউ নিভাতে পারবে? এটা জ্বালাইছেন কে? আওয়াজ করে বলেন কে? এটা কোরআন জ্বালাইছেন আল্লাহ, কোরআনের নূর জ্বালাইছেন আল্লাহ। এই কোরআনের নূর तमाम পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কোরআনের শত্রুরা কোরআনের নূর দেখে জ্বলবে,
কোরআনের নূর নিবাইতে এসে নিজেই পুড়ে সারখার হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মাঝে বলেন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন কাফের মুশরিক এবং ইসলামের শত্রু কোরআনের শত্রুরা চায় এই কোরআনের আলো যেন নিভে যায়। এজন্য তারা কোরআনের আলোকে নিভানোর জন্য এসে ফু দেয়, কিন্তু তাদের ফুতে কোনো কাজ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কোরআনের নূর জ্বালাইছি আমি, এই নূরকে আমি কিয়ামত পর্যন্ত বলবদ্ধ রাখবো। কিয়ামত পর্যন্ত এই নূর পৃথিবীর বুকে বিদ্যমান থাকবে। এতে যতই কাফেররা জ্বলুক না কেন তাদের জ্বলায় কোরআনের কোনো ক্ষতি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের পক্ষে থাকলেই মুক্তি, এই কোরআনের বিপক্ষে গেলেই ধরা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে যে গোলাম থাকতে পারবে কিয়ামতের ময়দানে কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের হাবিব হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। এ দুনিয়ার মুসলমান, কোরআন হয়তোবা কিয়ামতের ময়দানে তোমার পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে। কোরআন যদি কারো বিপক্ষে থাকে তার কোনো নাজাত নাই, আর কোরআন যদি কারো পক্ষে থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে পক্ষে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা কোরআনকে নিজের পক্ষে নিতে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কোরআনকে নিজের পক্ষে নিব, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়াবো, কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। এই কোরআন যিনি দিয়েছেন উনি কে? আল্লাহর নাম এত আস্তে নিলেন কেন? আপনারা ভয় করতেছেন, আপনারা মনে করতেছেন হুজুর আমরা সংখ্যায় কম। আসলে জান্নাতের দল কমই হয়। জান্নাতের দল, জান্নাতের দলের সংখ্যা কত? কম না বেশি? আপনারা দেখি কথা কন না, কম না বেশি? আল্লাহ রসুল বলছেন যে বনি ইসরাইলরা হবে 72 দল, আর আমার উম্মত হবে 73 দল। এক দল জান্নাতি, বাকি 72 দল হবে জাহান্নামী। তাহলে বেশি দল জান্নাতে যাবে না কম দল জান্নাতে যাবে? অত্যন্ত কম। একটা দল, 73-এর মধ্যে একটা দল যাবে জান্নাতে, আর বাকি 72টা যাবে জাহান্নামে। তাহলে জাহান্নামের সংখ্যা বেশি না কম? আওয়াজ করে বলেন, বেশি না কম? বেশি। আপনারা চিন্তা করতেছেন হুজুর আমরা সংখ্যায় কম। সমস্যা নাই তো, এই প্যান্ডেলটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলটা কি? জান্নাতের বাগান। এটা আমি ছোট মৌলভী সাহেবের কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ইযা মারারতু বিল জান্নাহ ফারতাউ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের পাশ দিয়ে যাবা, দুনিয়ার মধ্যে হাঁটা চলা করবা, বিভিন্ন স্থানে যাবা, যদি তোমরা জান্নাতের কোনো বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের বাগানে কিছু সময় অপেক্ষা করিও, বসিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কথা হুজুর দুনিয়াতে আবার কি জান্নাত কই? সাহাবায়ে কেরামেরও মনে কৌতূহল, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আবার জান্নাত কই? জান্নাত তো হলো মরার পর, দুনিয়ার বুকে জান্নাত পাবো কোথায়? জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম,
দুনিয়ার সব স্থান জান্নাত নয়, দুনিয়ার সব মজলিস জান্নাত নয়। ওই মজলিস হলো জান্নাত, ওটাই হলো জান্নাতের বাগান, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়। এমন স্থান যদি তোমাদের কোথাও চোখে পড়ে গো, ও আমার সাহাবায়ে কেরাম, যতই কাজ থাকুক না কেন, যতই তাকদা থাকুক না কেন, যতই তাকাজা থাকুক না কেন, ওই জান্নাতের বাগানে সামান্য সময় অপেক্ষা করে জান্নাতের বাগানের অধিকারী হয়ে তারপরে উঠিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর হাবিবের জবান অনুযায়ী এটা জান্নাতের বাগান। এটার বাহিরে যারা, জান্নাতের বাহিরে, কথা বলেন না কেন, ঠিক কিনা? এজন্য আমি বাবুখার যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 365 দিনের মধ্যে 364 দিনেই ঘুরো। এই মজমা আজকে আছে, আবার আগামীকাল থাকবে না, কথা বলেন না কেন, ঠিক কিনা? 364 দিন ঘুরেছো, রাস্তাঘাটে বেড়াইছো। আজকে আমি তোমাদের ভাই হয়ে তোমাদের আমি অনুরোধ করব, মেহেরবানি করে তোমরা প্যান্ডেলে চলে আসো, জান্নাতের ভাগীদার তোমরাও হয়ে যাও। আমরা চাই আমরা সকলেই মিলেমিশে জান্নাতের ভাগ নেই, কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা একাকী জান্নাত যেতে চাই না। এটা মুমিন মুসলমানের আখলাক নয় যে মুমিন মুসলমান একাই যাবে জান্নাতে। মুমিন মুসলমানের ফিকির থাকবে সবাইকে নিয়ে জান্নাতে যাবে, কথা বলেন না কেন, ঠিক কিনা? এজন্য আমি ভাইদেরকে বলবো, ও আমার ভাই, দেখো কত যুবক, কত যুবক তোমার বয়সী আজ কবরস্থানের বাসিন্দা হয়ে গিয়েছে। আহা, একটু চিন্তা করে দেখো, তোমার চেয়েও ছোট বয়সের মানুষ আজ কবরস্থানে শুয়ে আছে, তার কবরের উপর দুবলা ঘাস গাজাইছে। তো দুনিয়ায় আমরা চিরদিনের জন্য আসি নাই, ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য এসেছি। এই ক্ষণস্থায়ী জিন্দিগিতেও আমরা দুনিয়ার কাজে এত পরিমাণ ব্যস্ত যে আখিরাতের কাম করার সুযোগ পাই না। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, ও আমার যুবক ভাই, চলে আসেন কোরআনের মজমায়, কোরআনের আলোচনা শুনেন, কোরআনকে নিজের পক্ষে নেন, কোরআনের বাগানে বসে, জান্নাতের বাগানে বসে কিয়ামতের ময়দানে এই কোরআনকে, এই জমিনকে আপনার পক্ষে সাক্ষী বানান। জোরে বলেন আমিন। আমার যুবক ভাইদেরকে বুঝদান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন থেকে হবে কথা। কারো মত, কারো পথ, কারো তরিকা অনুযায়ী, কারো মনের বাসনা অনুযায়ী আজকের কথা হবে না। আজকের যা কথা হবে আল কোরআন থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে গো, মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুলল না রে, ওরে মন, সেই আল্লাহ রে ভুলিস না রে, জীবন যায়ার থা। আল্লাহ বলে ডাকের গোলাম, আল্লাহ বলে ডাক, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি পূর্বক আমরা এখনই বসে পড়ি, দাঁড়িয়ে না থাকি, ভিতরে আসি। এখনই কোরআনের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ৩০তম পারার সূরা আলার শেষের ৪টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করেছি। হাদিস এবং আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলতে থাকা, আল্লাহ তাআলা যেন কিছু মূল্যবান নসিহত, মূল্যবান কথা, পুরনূর পুরসুর ওয়ালা কথা বের করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের কথা হবে দুইটি বিষয়ের উপর, আমাদের পরিচয় এবং দুনিয়ার হাকিকত। আমাদের পরিচয়, দুনিয়ার হাকিকত, এই পৃথিবীর বাস্তবতা এবং আমাদের পরিচয় জানার দরকার আছে কিনা। হাদিসের উপরে আক্রমণ করতেছে, নামাজিদের উপর আক্রমণ করতেছে, এমনকি মসজিদের আযানকে পর্যন্ত বেশ্যার আওয়াজ বলে আখ্যায়িত করতেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আমাদের আসল পরিচয় কি? ১ নম্বর পরিচয়, আমরা আল্লাহর গোলাম। আওয়াজ করে বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এটার স্বীকৃতি আমরা সকলেই দিয়েছি যখন আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়ায় সমস্ত রূহকে একত্রিত করে যখন পয়দা করে, যখন স্বীকারোক্তির নিয়েছেন। স্বীকারোক্তির কথা কালামে আছে। সেদিন আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে উদ্দেশ্য করে আগত পৃথিবীর বুকে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সকল রূহকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা সকলেই বলেছি ক্বালু বালা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই স্বীকৃতি দিয়েছি কি? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সম্মানিত হাজিরিন, এখানে পৃথিবীতে যত মানুষ আসবে এবং এখন পৃথিবীতে যত মানুষ অবস্থান করতেছে, আলমে আরওয়ায় রূহের জগতে সকলেই স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ আপনি আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। এই স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর সরাসরি দুনিয়ায় না পাঠিয়ে জান্নাতে রেখেছিলেন। আমি সংক্ষেপে আলোচনা করতেছি, আমার সময় বেশি নেই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন দুনিয়ায়, আবার প্রথমে বসবাসের জন্য রাখছেন জান্নাতে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ওই কথাটাই উল্লেখ করে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডেকে বলেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতে থাকো, জান্নাতের ফলমূল যা মন চাই তাই খাও, কিন্তু খবরদার খবরদার, আমি রব্বুল আলামিনের আদেশ ওই গাছের কাছেও যাইবা না। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন দুনিয়ায়, আবার আকাশে নিয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন আদমের দেহে রূহ প্রবেশ করাইলেন। আদমের দেহে রূহ দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের বিবি বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বানানোর পর
জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। কিন্তু ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কিন্তু জান্নাতে বসবাসের জন্য বানান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা বলছিল, ও ফেরেশতারা বলছিল, ও রব্বুল আলামিন, আপনি যে আপনার প্রতিনিধি দুনিয়ায় বানাইতে চাইতেছেন, এই প্রতিনিধি বানাবেন না। কারণটা হলো এই প্রতিনিধি দুনিয়ায় এসে হট্টগোল করবে, হাঙ্গামা করবে, পৃথিবীতে আবার রক্তপাত ঘটাবে, পৃথিবীর জমিনকে লাল করে দিবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, রক্তপাত ঘটাবে, পৃথিবীর শৃঙ্খলাকে ভঙ্গ করে দিবে। ও রব্বুল আলামিন, আপনি আপনার খলিফা পৃথিবীর বুকে পাঠাবেন না, বানাবেন না। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতা, আমি যে আমার খলিফা মানুষদেরকে পৃথিবীতে পাঠাবো, এরা পৃথিবীর বুকে যে কি করবে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছেন পৃথিবীতে পাঠানোর জন্য, কিন্তু প্রথমে জান্নাতে রাখলেন কেন? জান্নাতে এজন্য রেখেছেন যাতে করে আমাদের পিতা এবং মাতা জান্নাত দেখে এসে কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ আছে সকল সন্তানদেরকে যেন এ কথা বলে দিতে পারে, ও আমার সন্তান, দুনিয়াকে আসল ঠিকানা মনে করিও না, দুনিয়াকে মূল ঠিকানা বানাইও না, দুনিয়ার মহাব্বত দিলে রাখিও না, বরং দুনিয়াতে চিরস্থায়ী থাকার নয়, বরং তোমাদের আসল ঠিকানা হলো জান্নাত। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন। এজন্যই তো মহান রব্বুল আলামিন প্রত্যেক মানুষের নামে নামে একটা করে জান্নাত বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের সর্বশেষ কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের নাম বাই নাম একটা করে জান্নাত বানাইছেন। ফেরাউনের জন্য বানাইছেন, হামানের জন্যও বানাইছেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষ যেন জান্নাতে যায়। এই জান্নাত মানুষ অর্জন করতে গেলে সরাসরি আলমে আরওয়া থেকে জান্নাতে গেলে হবে না, এটার একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায়, আল্লাহর তৈরি জান্নাতের অধিকারী হতে চায়, তাহলে অবশ্যই দুনিয়ার জমিনে তাকে আসতে হবে। দুনিয়ার জমিনে আসা ছাড়া কেউ জান্নাত পাবে না, দুনিয়ার জমিনে আসতে হবে। এই দুনিয়ার জমিন, এই দুনিয়া দিয়েই আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যাইতে হবে, সরাসরি আর অন্য কোনো পদ্ধতিতে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? এটা হলো আল্লাহ তাআলার নিজাম এবং নিয়ম। পৃথিবীতে আসতে হবে, জন্মগ্রহণ করতে হবে, পৃথিবীতে হায়াত পেতে হবে। যদি যুবক পর্যন্ত হায়াত পেয়ে যায়, যুবকের পর থেকে আল্লাহর দেওয়া নির্দেশ রাসূলের তরিকা অনুযায়ী জীবন গড়ায়া যদি মরতে পারে, ওই বান্দাই আল্লাহর জান্নাত পাবে। আর যে সমস্ত গোলাম নাবালেগ অবস্থায় ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা এদেরকেও জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর তরিকা হলো সোজা, আর বান্দার কিছু তরিকা আছে অ্যাঙ্গেল। কথা বলেন না কেন, ঠিক কিনা? অ্যাঙ্গেলের তরিকা আপনারা জানেন কিনা আল্লাহই ভালো জানে। দেখবেন যে সরকারি চাকরিজীবীদের আপনার চাকরির নিয়োগ পরীক্ষা হয়েছে, সবাই পরীক্ষা দিছে, 100 জনক নেবে, দেখবেন 30 জন কাকে নেয় আর বাকি ৭০ জনক অ্যাঙ্গেলে নেয়। কি নেয়? অ্যাঙ্গেলে নেয়। কথা বলেন না কেন, ঠিক কিনা?
এই অ্যাঙ্গেল আমরা 16 বছর দেখে আসছি। আহা, অযোগ্য লোকদেরকে অ্যাঙ্গেলে নিতে নিতে আমাদের বাংলাদেশকে একদম ফকির বানায় ফেলছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওই অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ অত্যাচার! এই কোরআনের মাহফিলগুলোর উপরেও 44 জারি। কথা বলেন না কেন, ঠিক কিনা? অমুককে আসতে দেওয়া হবে না। একটা তাফসীর মাহফিল করতে গেলে 14 জনকার অনুমতি নিতে হয়। যাদের যাদের অনুমতি নিতে হয় সবটাই খাড়ায় মতো। কথা বলেন না কেন, ঠিক কিনা? যে বেটা খাড়ায় মতো কোরআনের পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? আওয়াজ করে বলেন। ওই অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর তরিকা হলো সোজা। আল্লাহ বলেন যে জান্নাত পেতে হলে দুনিয়ায় আসতে হবে, দুনিয়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। এই দুনিয়াটা কেমন? তাহলে আমরা পরিচয় পাইলাম, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আমাদের আদি পিতা জান্নাতে ছিলেন, আদি মাতা জান্নাতে ছিলেন। সমস্ত পয়গম্বররা জান্নাতের ওয়াজ করেছেন এবং আমার আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও মিরাজের রজনীতে নিজের চোখে জান্নাত দেখে এসে গোলামদেরকে বলেছেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তোমাদের এটাই হলো মিলটি, ওটাই হলো মূল ঠিকানা, ওটাই হলো মূল আস্থানা, ওটাই হলো মূল আবাসস্থল। দুনিয়া তোমাদের জন্য আবাসস্থল নয়, দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ীর সময়। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়া হলো তোমাদের জন্য মুসাফিরখানা, এই দুনিয়া হলো তোমাদের জন্য প্রবাসী জীবন। সুতরাং তোমরা জান্নাতের দিকে ধাবিত হও, যেই জান্নাত হলো দুনিয়ার সে কোটি 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 গুণ উত্তম এবং কোটি কোটি সহস্র কোটি গুণ স্থায়ী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমরা মুমিন মুসলমানরা দুনিয়াকে বড় মনে করি। দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব, দুনিয়ার প্রতিপত্তি, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জতকেই আমরা বড় মনে করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার অর্থকরীকে বড় মনে করার কারণে আমরা মুমিন মুসলমানরা আজকে কাফের মুশরিকদের হাতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কথা বলেন ঠিক কিনা? এ কারণেই আমরা লাঞ্ছিত, কারণ আমাদের ভিতরে দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত করা যাবে না, দুনিয়ার ভালোবাসা অন্তরে থাকতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার গোলাম, এই দুনিয়া আখিরাতের তুলনায় কেমন জানো? তুমি তোমার শাহাদত আঙ্গুলকে সমুদ্রের পানিতে চুবাইয়া দাও, আবার তুমি তোমার আঙ্গুলকে সমুদ্র থেকে বের করো, বের করে দেখো তোমার আঙ্গুলে কি পরিমাণ পানি লেগে আছে। তোমার আঙ্গুলে যে পরিমাণ পানি লেগে থাকবে এই পরিমাণ হলো দুনিয়া, আর বাকি 60টা সাগর হলো আখিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নগের মধ্যে যতটুকু পানি লাগবে, কি পরিমাণ পানি লাগবে? হয় 1 ফোঁটা অথবা আধা ফোঁটা। কথা বলেন না কেন, ঠিক কিনা? এটাই হলো দুনিয়া। সমস্ত দুনিয়া হলো আখিরাতের তুলনায় 1 ফোঁটা পানির মতো, আর আখিরাত হলো সমস্ত পৃথিবীর পানির সমান। ওই আখিরাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন এবং দুনিয়ার প্রতি আমাদেরকে ঘৃণা রাখার জন্য, দুনিয়ার প্রতি আমাদেরকে দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা পোষণ না করতে মালিক নির্দেশ দিয়েছেন। এজন্যই মালিক সুন্দরভাবে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে
বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো আখিরাতের উপরে, দুনিয়াকে প্রাধান্য দিতেছো আখিরাতের উপরে। কিন্তু না না, তোমরা এই ভুল করিও না, দুনিয়া আখিরাতের উপরে প্রাধান্য দিও না। কারণটা হলো আখিরাত এবং দুনিয়ার কখনো এক হবে না, কখনো সমান নয়, বরং আখিরাত হলো আবকা এবং খয়ের, আবকা এবং খয়ের। আখিরাত হলো দুনিয়ার তুলনায় শ্রেষ্ঠ এবং স্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাত দুনিয়ার তুলনায় আবকা এবং শ্রেষ্ঠ। আবকা মানে স্থায়ী, খয়ের মানে শ্রেষ্ঠ। দুনিয়া আখিরাতের তুলনায় কখনোই শ্রেষ্ঠ নয়, আখিরাত হলো শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আখিরাত শ্রেষ্ঠ কেমন? দুনিয়ার ক্ষমতা এই আছে এই নাই, কথা বলেন না কেন ঠিক কিনা? এ দুনিয়ার ক্ষমতা এই আছে এই নাই। হয়তোবা 40 বছর ক্ষমতা থাকবে, হয়তোবা 50 বছর ক্ষমতা থাকবে, হয়তোবা ক্ষমতার চেয়ারে বসে মানুষের উপর জুলুম অত্যাচার করবে, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের হয়েছে নাকি? ফেরাউনের ক্ষমতা চিরস্থায়ী হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নিয়ামত দিয়েছিলেন ক্ষমতা। একজন ফেরাউন ছিল একজন গোরস্থানের দারোয়ান। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরে মিশরের রাজা বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ফেরাউন ক্ষমতা পেয়ে এখন ক্ষমতার মোহে এখন ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা। ঠিক ফেরাউনের মতোই 16 বছর এই অত্যাচার করে বলে আমি হলাম দেশের একচ্ছত্র অধিকারী। কথা বলেন না কেন ঠিক কিনা? মনে হয় দেশটা ওনার বাবা এরকম ভাব নিয়েছিল। আমাদের সকলকে রাজাকারের বাচ্চা বানাইছে। কথা বলেন না কেন ঠিক কিনা? আজ রাজাকারের বাচ্চারাই দেশে আছে, আর মিথ্যা মুক্তিযোদ্ধার পক্ষে যারা, তারাই বাংলাদেশের টাকা লুট করে বিদেশে পাড়ি জমাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে রাজাকাররাই বাংলাদেশের সম্পদ হেফাজত করতেছে। আজকে দেখা যাচ্ছে যাদেরকে রাজাকার বলেছে তারাই দেশপ্রেম নিয়ে এগিয়ে যাচ্ছে, আর যারা এতদিন 16 বছর মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আসলে তারা মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? আওয়াজ করে বলেন, পক্ষে না বিপক্ষে? পক্ষে যদি থাকতো দুনিয়ার সম্পদ এত পরিমাণ বিদেশে পাচার করতো না। কথা বলেন না কেন ঠিক কিনা? মেগা প্রকল্পের নাম বলে আমাদের বাংলার জমিনের অর্থগুলোকে লুট করে করে বেগমপাড়া বানাইছে, কানাডায় পাচার করেছে, সুইস ব্যাংকে রাখছে। এমনকি বড় আশ্চর্যের বিষয়, বাংলাদেশের মতো এত ক্ষুদ্রতম দেশে থেকে এ পরিমাণ সুইস ব্যাংকে টাকা হেফাজত করা হয়েছে, যেটা আর অন্য কোনো দেশ থেকে হয় নাই। কথা কন না কেন ঠিক কিনা? এগুলো কোথাকার টাকা? এগুলো কোথাকার টাকা? বাংলাদেশের জনগণের টাকা। বাংলাদেশের জনগণ মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা রোজগার করে বিদেশের শ্রমিকরা রেমিটেন্স পাঠিয়ে আমাদের রিজার্ভকে সমৃদ্ধ করেছে। আর এই বড় শিক্ষিত মার্কা চোরেরা আমার দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার দেশের সম্পদ, আমার দেশের মাটি ইন্ডিয়ার কাছে বন্ধক রাখা গভীর পায়তারা করেছে, তারা কখনো বাংলাদেশের পক্ষে নয় বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ক্ষমতার মায়া চিন্তা করেছিল ক্ষমতা থাকবে। আসলে ইনি তো ছোট দেশের রাজা। বড় বড় যারা পুরা পৃথিবী যারা শাসন করেছে, এরাও খোদাদ্রোহী করেছে, মানুষের ওপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আল্লাহ তাআলা তাদেরও ক্ষমতা চিরস্থায়ী করেননি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার,
মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এদিকে সকলের মনোযোগ আকর্ষণ করতেছি। ফিরাউন যখন ধ্বংস হয়, নীল নদের মাঝে যখন সুবে সুবে আল্লাহ রব্বুল আলামিন মারেন, বলেন তো দেখি ফিরাউন একাই ছিল না সৈন্যবাহিনী সাথে ছিল? ফিরাউন একাই ছিল না সৈন্যবাহিনী ছিল? ফিরাউন নিরস্ত্র ছিল না অস্ত্র সহ ছিল? ফিরাউনের মাথায় রাজমুকুট ছিল, কথা বলেন ঠিক কিনা? সে মনে করেছিল যে মুসা এবং মুসার বাহিনীকে পৃথিবী থেকে চিরদিনের জন্য নাম নিশানা তুলে ফেলবে। চিন্তা করতেছে মুসার পক্ষে যারা তারা দুর্বল, নারী পুরুষ বৃদ্ধ এবং অল্প কিছু যুবক, যারা নিরস্ত্র, যাদের কোনো সয় সম্বল নেই, যাদের হাতে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই, যাদের পক্ষে সমাজের বড় বড় লিডাররাও কখনো দাঁড়ায়নি, এই সমস্ত লোকদেরকে, এই সমস্ত আল্লাহ ভীরু লোকদের প্রতি যখন ফিরাউন অস্ত্র নিয়ে সেনাবাহিনী সহ এই মুসার বাহিনীকে মারার জন্য যখন রওনা দিল, আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনকে তার ক্ষমতায় সমসীন রেখে সমস্ত সৈন্যবাহিনীর সামনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থায় নীল নদের মাঝে ইঁদুরের মতো সুবায়া সুবায়া মারছে। এটা হলো আল্লাহ রব্বুল আলামিন কারিশমা, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের সিস্টেম। কাউকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। যদি ক্ষমতা পেয়ে কেউ ক্ষমতার অপব্যবহার না করে সুন্দরভাবে ক্ষমতাটাকে পরিচালনা করে, নিরীহ মানুষের উপর জুলুম না করে, অত্যাচার না করে, নিরীহ মানুষদেরকে যদি হত্যা না করে, দেশের সম্পদ দিয়ে যদি দেশটাকে সমৃদ্ধশালী করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আদেল ইনসাফগার বাদশাকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দান করে কঠিন কিয়ামতের ময়দানে মাছের কলিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেজবান হয়ে মেহমানদারি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেই দিন হবে ভয়াবহ দিন, যেই দিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায় মানুষরা উঠবে, পায়ের মাঝে কোনো জুতা থাকবে না, পুরা জমিনটা হয়ে যাবে তামা, আধা হাত মাথার উপরে সূর্য এসে চাপ দিবে। এখন সূর্যের যে পাওয়ার, তার সে ৭০ গুণ পাওয়ার নিয়ে সূর্য কিয়ামতের ময়দানে কিয়ামতবাসীর উপরে তাপ প্রয়োগ করবে। হাদিসের মাঝে আছে সূর্যের পাওয়ারে, সূর্যের তাপে হাসরের ময়দানের মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে করে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সেদিন কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা নাভি পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত ঘামের মাঝে হাবুডুবু করবে। সকলেই শুধু বলবে নাফসি 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 নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদেল ইনসাফগার নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে মাছের কলিজা দিয়ে নাস্তা করাবেন, খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নেতাই, এমন ক্ষমতাবান শাসকই আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? অমন শাসক যদি হতে হয়, মানুষের তন্ত্রমন্ত্রের আইন দিয়ে হবে না, আল্লাহর তৈরি কোরআন দিয়ে দেশ যদি পরিচালনা হয়, তাহলে ইনসাফগার শাসক হওয়া যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের দেশটা যেন কোরআন দিয়ে পরিচালিত হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত এই স্বাধীনতার 52 বছর পার হয়ে গিয়েছে,
কিন্তু আমরা এখনো কোরআনের আইন দেখতে পারি। অনেকের আইন দেখেছি, কিন্তু প্রকৃত শান্তি আমরা পাই? আওয়াজ করে বলেন না কেন পাই? এজন্য শান্তি যদি পেতে চাই, আল কোরআনকে আমাদের সংসদে দাঁড় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সংসদে যদি কোরআনের আইন পাশ হয়, দেখবেন আমাদের দেশে চোর থাকবে না। থাকবে নাকি চোর? কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের আইন হলো চোর যদি নারী হয় অথবা পুরুষ হয়, তাহলে তার হাত কেটে দাও। এটা কার আইন? আওয়াজ করে বলেন কার? একজন চোরের যদি হাত কাটা হয়, সমস্ত মিডিয়াকে লাইভ টেলিকাস্ট করে যদি গুলিস্তানের মোড়ে কোনো চোরের হাত কাটা হইতো, তাহলে আশা করা যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত একটা চোর আর চুরি করার সাহস পেত না, সবগুলো জিন্দা ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আর চোর থাকতো না। এই শাস্তিটা নাই বিধায় চুরি করার সাহস পায়। কথা কন না কেন? ঠিক কিনা? সবচেয়ে বড় ভয়ানক হলো অভাবের চোর এক, আর একটা হলো স্বভাব চোর। একটা কি চোর? অভাব চোর, আর একটা হলো স্বভাব চোর। একজন মানুষের অভাব, কাজকর্ম নাই, চুরি করেছে, এর বিষয়টা আলাদা। আর একজন আছে আল্লাহ রাব্বুল আলামিন ওকে শেয়ার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওকে সুন্দর একটা বাড়ি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরে বাড়ার মতো সুন্দর একটা বাজারু গাড়ি দিয়েছে, আবার এই অবস্থায়ও সে চুরি করে। এই হলো স্বভাব চোর। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া তো পরিপূর্ণ বৈষম্য দূর করা সম্ভব না, সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব না। সম্মানিত হাজিরিন, এই কোরআনটা আমরা চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, এমনকি এই কোরআন আমরা রাষ্ট্রীয় পর্যায়েও চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, কোরআনের আইন দ্বারা যদি আমাদের বিচার কার্য পরিচালনা হয়, এই কোরআনের আইন দ্বারা যদি আমাদের সংসদ ভবন পরিচালিত হয়, এই কোরআনের আইন দ্বারা যদি অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স সুন্দরভাবে পরিচালনা হয়, তাহলে আশা করা যায় একটাতেও আর কোনো দুর্নীতি থাকবে না। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা জিমায় গেছে, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ভলান্টিয়ার ভাইদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তায় অনেক ভাই দাঁড়িয়ে আছেন, তাদেরকে সুন্দর করে
মাহফিলের মঞ্চে এসে বসার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাই, তাশকিল করি, ভাইদেরকে একটু তাশকিল করি, ইনশাআল্লাহ সকলে এসে মাঠে বসে যাবেন। কারণ কোরআনের পক্ষে আমাদের সকলকেই থাকতে হবে, কোরআনের পক্ষেই থাকতে হবে, কোরআন নিয়ে বাঁচতে হবে এবং কোরআন নিয়েই মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে যদি বাঁচতে পারি, কোরআন নিয়েই যদি মরতে পারি, তাহলেই সফলতা, তাহলেই হলো আখিরাতের সফলতা। এই সফলতা অর্জন হলেই আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাব। জোরে বলেন আলহামদুলিল্লাহ।